প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা দাসপুর এবং হাজিপুর। এখনো পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি, অর্থাৎ ফলাফল সেই 0-0 চলছে দ্বিতীয়ার্ধের খেলা। আক্রমণে দাসপুর সেই আকাশ দেখা যাক, কিন্তু সুন্দর ডিফেন্ডিং, অসাধারণ সেই শীতল তার চূড়ান্ত দক্ষতার সাথে বলটিকে নিজের দলের গোল হতে বাঁচিয়ে দিল সেই শীতল। হাজিপুর কালীমাতা স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার শীতল 6 নম্বর জার্সিধারী। সুযোগ একটি এসেছিল দাসপুরের পক্ষে, একটি কর্নার, দুর্দান্ত সুযোগ অল্পের জন্য হাতছাড়া হয়ে গেল। দেখা যাক, শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হবে। বলতে বলতে সুন্দর একটি হেড ছিল, কিন্তু না, ফলাফল যা আছে তাই, দাসপুর 0 হাজিপুর 0। কিছু কনসার করবো তো এই গরম লাগে একটু, হ্যাঁ কিরকম বা যুবক চৌধুরী তো কি হয়েছে আসছি। চলছে টান টান উত্তেজনার মধ্য দিয়ে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। সেই হাজিপুরের বাওয়াল আক্রমণে ক্যাপ্টেন বিজয়, কিন্তু বল বাইরে চলে গেছে। দ্বিতীয়ার্ধে প্রায় 5 মিনিট অতিক্রম, এখনো পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি। ফলাফল যা আছে তাই, 0-0।
একটু একটু করে কিন্তু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। দুই দলের কাছে কিন্তু লড়াই কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আজকেও মাঠে দর্শকের উপস্থিতি সত্যিই চোখে পড়ার মতো। আমাদের মাঠের প্রাণ শক্তি সেই দর্শক বন্ধু, আপনাদের পূর্ণ সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরও ইন্ডিপেন্ডেন্স কাপ 2026-এর ম্যাচ পরিচালিত হচ্ছে। ধন্যবাদ জানাই একটি বিশেষ ঘোষণা, স্বেচ্ছায় রক্তদান শিবির। 1 ফোঁটা রক্ত বাঁচিয়ে দিতে পারে মুমূর্ষ রোগীর জীবন। আগামী 15ই আগস্ট সকাল 10টা থেকে শুরু হয়ে যাবে মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির। উক্ত রক্তদান শিবিরে আপনার মূল্যবান রক্তদান করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলবেন মনোহরপুর। দাসপুরের সেই আক্রমণে দাসপুর নম্বর থেকে সেই 7 নম্বর আক্রমণে দাসপুর, কিন্তু সাইনের পায়ে বল, সাইন থেকে সে আকাশ অধিনায়ক ক্রস করেছিল কিন্তু গোলকিপারের হাতে। আক্রমণ প্রতি আক্রমণে চলছে ইন্ডিপেন্ডেন্স কাপ 2026-এর দ্বিতীয় ম্যাচের দ্বিতীয়ার্ধ। প্লেয়ারদের মধ্যে তালমিল না থাকার কারণে বলটি বাইরে। দাসপুরের 3 নম্বর রাহুল অ্যাজ এ ডিফেন্সিভ মিড খুব সুন্দর খেলছে। আবার সেই রাহুল আক্রমণে আকাশ হাজিপুর, আকাশ থেকে চমৎকার শুভ, দাসপুরের সেই শুভ, দাসপুরের শুভ আর হাজিপুরের বাবাই দুজনে নিজেদের অভিজ্ঞতা দিয়ে এখনো পর্যন্ত নিজেদের টিমকে বাঁচিয়ে রেখেছে।
দাসপুরের 5 নম্বর জার্সি বিশুর পায়ে বল, বিশু থেকে আকাশ শট নিয়েছিল কিন্তু বাইরে। মাঠের মধ্যে একটু বলটা প্রবেশ করিয়ে দিন। একদম দুর্বল শট, এখনো জ্বলে উঠতে হবে উভয় দলকে। মাঠে বল আছে, একটু একটু করে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। দাসপুরের সেই শুভ অপ্রতিরোধ আজকে শুভ দিকে ক্রস, অধিনায়ক সেই আকাশের দিকে, তো আকাশ বল পেল না। চমৎকার ডিফেন্ডিং আক্রমণে দাসপুর, সেখান থেকে আকাশ, হাজিপুরের আকাশ, আকাশ থেকে করিম, করিম শট নিয়েছিল, একদম বিদ্যুৎ গতিতে বল, হলেও হতে পারত। সেই হাজিপুরের 7 নম্বর জার্সিধারী করিম, কিন্তু দাসপুরের গোলকিপার শঙ্কু তার অভিজ্ঞতা দিয়ে বলটি সেভ করেছে। অর্থাৎ হাজিপুরের অনুকূলে একটি কর্নার কিক আছে, দেখা যাক সেখান থেকে ফলাফল চেঞ্জ হয় কিনা। না হলো না, অনেক বাইরে বল, ফলাফল যা আছে তাই, দাসপুর 0 হাজিপুর 0। সুজিত দা, কাল কিন্তু আমরা কি টাই ব্রেকার দেখেছিলাম, আজকেও কি সেরকম পথেই যাচ্ছে? কালকের ভবিষ্যৎবাণী একটু করেছিলাম, দর্শকরা চেয়েছিল বলেই হয়তো হয়েছিল। আজকেরও কিন্তু সেই মোটিভটা একই রকম ভাবে দেখা যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এখনো সময় আছে। প্রথমত দর্শক কিন্তু চায় যে কোনো টিমের হয়ে একটি গোল, অবশ্যই। হাজিপুরের করিম, করিমের কাছে বল আকাশের কাছে চলে যায়, অধিনায়ক দাসপুরে আকাশ ক্রস বাড়িয়েছিল, কিন্তু 7 নম্বর জার্সিধারী সাহিল বলটি কন্ট্রোল করতে পারলো না। এটি বিশেষ ঘোষণা রয়েছে, প্রতি ম্যাচে প্রথম গোলদাতা জন্য একটি আকর্ষণীয় পুরস্কার, দাতা চিন্ময় অধিকারী, রাধে রাধে ফার্নিচার। আক্রমণে হাজিপুর, কিন্তু অপ্রতিরোধ বাবাই, ফাউল হয়েছে, ফাউল এবং অফসাইড। দাসপুরের অনুকূলে হাজিপুরের ডিফেন্ডার বিশু, করিমের পায়ে বল, করিম থেকে শীতল, 6 নম্বর জার্সিধারী হাজিপুরের,
শীতল থেকে আবার করিম, করিম থেকে আবার শীতল। ক্যাপ্টেন বিজয় সুযোগ রয়েছে, এখনো রয়েছে সুযোগ। বিশুর পায় বল, সুন্দর রাহুল, দাসপুরের 3 নম্বর জার্সি। সাহিল বলটি কন্ট্রোল করতে পারল না। দাসপুরের 7 নম্বর জার্সি সাহিল, তার পায়ে বল হয়েছে। দাসপুরের অনুকূলে একটি কর্নার কিক রয়েছে, কর্নার কিক থেকে সরাসরি গোল করতে পারলে রয়েছে আকর্ষণীয় পুরস্কার। স্বর্গীয় গঙ্গাবালা কর্মকারের স্মৃতির উদ্দেশ্যে দাতা তপন খড়পকা। ও কিছু দেখবে না, নিজেই খেলবে। ইন্ডিপেন্ডেন্স কাপ 2026-এর প্রথম রাউন্ডের তৃতীয় খেলা আগামী 15ই আগস্ট শনিবার। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ চন্দ্রকোনা ফুটবল একাডেমি বনাম D11 খোলার। দাসপুরের 5 নম্বর মনির পায় বল, মনি থেকে অধিনায়ক আকাশ, আকাশ থেকে সাহিল, সাহিল থেকে বল সরাসরি সেই রাহুল, 3 নম্বর জার্সি দাসপুরের। গোল না করলে সেটা বেচারা দুটো ডিফেন্ডার আপাতত ক্যান্ডিডেট আছে, আর সে ভালো দুদিকে দুটো ডিফেন্ড হয়ে গেলে ব্যাস। ও রাহুল দূর থেকে একটি চেষ্টা করেছিল, দাসপুরের 3 নম্বর জার্সি অনেক বাইরে গোল থেকে। বলটা একটু মাঠে দিয়ে দেবে। দর্শক বৃন্দদের কাছে অনুরোধ, বলটা যদি কারো কাছে দিকে থাকে বলটা মাঠে দিয়ে দেবে। আরে তিনটে বল কোথায় গেল? আমাদের মাঠের পশ্চিম দিকে যে বলটি গেছে ওটা একটু কালেক্ট করে নেবে, এবং মাঠের পশ্চিম দিকে যে বাচ্চারা গাছে উঠে বসে আছো তোমরা গাছ থেকে নেমে পড়ো। মাঠের পশ্চিম দিকে যে বাচ্চারা গাছে উঠে বসে আছো গাছ থেকে নেমে পড়ো তোমরা। সেই অপ্রতিরোধ শুভ, সুন্দর একটি বল অধিনায়ক থেকে আকাশ, কিন্তু বনি পেল না বলটা। দাসপুরের 5 নম্বর জার্সি। শর্মা ফাউল আছে হাজিপুরের অনুকূলে। সেই শুভ, দাসপুরের 2 নম্বর জার্সি, সেই শুভ অপ্রতিরোধ। হাজিপুরের করিমকে দাসপুরের প্লেয়ার ফাউল করেছে। ফাউল মারছে বিশু, হাজিপুরের 5 নম্বর জার্সিধারী।
বক্সের মধ্যে রেখেছিল। হাজিপুরের অনুকূলে রয়েছে শহীদ। কর্তৃক সুযোগ একটি ছিল কর্নারের, করিমের কাছে সুযোগ ছিল কিন্তু হলো না। সুন্দর ডিফেন্ডিং শুভ, অপ্রতিরোধ শুভ দাসপুরের ডিফেন্ডার 2 নম্বর জার্সি অপ্রতিরোধ। মনে হয় হাজিপুরের কাছে পেরিয়ে আজকে গোল করা খুবই চাপের হয়ে আছে। শনিবার চন্দ্রকোনা ফুটবল একাডেমি বনাম D11 খোড়া রাহুল রাহুল থেকে 4 নম্বর জার্সি শুভ। শরীরের পায় বল 7 নম্বর জার্সিধারী হাজিপুরে তরুণদল দূর থেকে একটু শট নিয়েছিল কিন্তু অত্যন্ত দুর্বল শট। খেলার প্রায় অন্তিম লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি। ফলস্বরূপ কোনো দলই এখনো গোল করে উঠতে পারেনি। হাজিপুরের 6 নম্বর শীতল, সেখান থেকে রাজপুরের প্লেয়ারের পায় বল 2 নম্বর জার্সিধারী রাহুল। রাহুল থেকে সাইজের পায় বল কিন্তু সেই অপ্রতিরোধ বাবায়। সাইজ বল বাড়িয়েছিল রাহুলকে, রাহুল কিন্তু সেই শীতল 6 নম্বর জার্সিধারী হাজিপুরের শীতল। আক্রমণে হাজিপুর, হাজিপুরের অধিনায়ক 10 নম্বর জার্সিধারী, তার সাথে সুন্দরভাবে ডিফেন্ড করলো 3 নম্বর জার্সিধারী রাহুল। বাবাই 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 থেকে বল দাসপুরের বনি থেকে আকাশ, আকাশ থেকে ক্রস, শীতল হেডে ক্লিয়ার করে দিল বলটি। হ্যাঁ বলো। হাজিপুরের অপ্রতিরোধ ডিফেন্স, তার নেতৃত্ব দিচ্ছে হাজিপুরের 4 নম্বর জার্সিধারী বাবাই। 2 মিনিট ইনজুরি টাইম। আক্রমণে হাজিপুর,
আকাশের পায়ে বল, 11 নম্বর জার্সিধারী, কিন্তু দাসপুরের শুভর পায়ে বল হয়ে গেল। বাবা একটু আকাশ হাজিপুরের, কিন্তু সুন্দর ডিফেন্ডিং করলো বনি, দাসপুরের 5 নম্বর। দর্শক বন্ধুদের কাছে একটি বিশেষ অনুরোধ, সেটা তো অনুরোধটা তো বলে দিতে হবে। আমাদের খেলায় যদি আমরা ফলাফলে না পৌঁছাই, আমাদের খেলার ফলাফল টাইব্রেকার শটের মাধ্যমে নিতে হবে। তাই দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, তারা যেন আমাদেরকে একটু সহযোগিতা করে এবং নিজ নিজ স্থানে বসে সেই খেলাটি সবার জন্য উপভোগযোগ্য করে তোলে। অন্তিম লগ্নের খেলা চলছে। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। সত্যিই কোথাকার মধ্যে তাৎপর্য আছে, আমরা বুঝতে পারছি। আজ যে ম্যাচ চলছে নিশ্চয়ই দর্শকদের মন ছুঁয়ে দেওয়ার মতো। সুযোগ একটি আছে দাসপুরের পক্ষে, দেখা যাক সুযোগ কাজে আসে কিনা। এখনো পর্যন্ত ফলাফল দাসপুর 0, হাজিপুর 0। বলতে বলতে সাথে সাথে আমাদের